আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ইসরায়েলের জন্য আরো ভয়ঙ্কর সংবাদ। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চললেও প্রতিরোধ ফ্রন্ট নির্মূল হবে না, আল-কুদস ব্রিগেডের ভয়ঙ্কর হুঙ্কার। এদিকে হামাস হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। জানিয়ে দেব, ইসরায়েল নিজের রক্তপিপাসু চরিত্র প্রকাশ করা ছাড়া কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বলছে হামাস। এরপর জানাবো, তাইওয়ান নিয়ে আপোষ নয়, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ এড়ানোর কোনো ইচ্ছা কিম জং উনের নেই, ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন। জানিয়ে দেব, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির দাবিতে নিউ ইয়র্কে অবরোধ। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধ চলাকালীন ইউক্রেন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন কমেন্টস করে লিখে জানাবেন। ফিলিস্তিনের মুসলিমদের সমর্থনে আপনার মতামত কি? অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চললেও প্রতিরোধ ফ্রন্ট নির্মূল হবে না, আল-কুদস ব্রিগেডের হুঙ্কার। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় যত দীর্ঘমেয়াদী যুদ্ধই চালাক না কেন, এটি গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করতে পারবে না। ইসলামী জিহাদের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গত রাতে এক ভিডিও বার্তায় এই সতর্কতা বাণী উচ্চারণ করেন। তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টকে নির্মূলের ইসরায়েলি লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না, তা সে যুদ্ধ যতই প্রলম্বিত হোক। গত 7 অক্টোবর গাজার প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে আল-আকসা তুফান অভিযান চালানোর পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার সেনাদের পাশবিক হামলায় এ পর্যন্ত 23,210 গাজাবাসী নিহত হয়েছে বলে জানানো হয়েছে। হামাস সহ গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলোকে নির্মূল করার পাশাপাশি গাজার 23 লাখ অভিবাসী এই উপত্যকা থেকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এই সম্পর্কে আবু হামজা বলেন, গাজাবাসীকে বিতাড়িত করার যে বেপরোয়া চেষ্টা চলছে, ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ ফ্রন্ট তার চেয়ে শক্তিশালী। আল-কুদস ব্রিগেডের মুখপাত্র বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইহুদিবাদী জনগণকে গাজায় ফেরার মতো মিথ্যা আশ্বাস দিচ্ছেন। 2005 সালে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল তেল আবিব। আবু হামজা আরো বলেন, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা মেনে নিয়ে নেতানিয়াহুকে অনিচ্ছা সত্ত্বেও অচিরেই গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ইসরায়েলি বাহিনী গাজায় ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন বলেও তিনি মন্তব্য করেন। হামাস হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে 3 মাসের বেশি সময় ধরে হামলা চালানোর পাশাপাশি এবার লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধেও সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েল লেবানন সীমান্তে গতকাল ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় বেড়েছে। হিজবুল্লাহ 2 জন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি স্বীকার করেছেন যে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর সিনিয়র কমান্ডার উইসাম হাসান তাভিলকে হত্যার একদিন পরই মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহ কমান্ডার আলী হুসেইন বারজিকে হত্যার পেছনে ইসরায়েল ছিল। আইডিএফ মঙ্গলবার দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি হামলা চালিয়েছে, এতে 3 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এদিকে উত্তর ইসরায়েলে মঙ্গলবার দিনে ও রাতে ব্যাপক ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননের নিরাপত্তা সূত্রে জানা গেছে, প্রায় 3 মাস ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে লেবাননে 211 জন নিহত হয়েছেন, যার মধ্যে 154 জন হিজবুল্লাহ যোদ্ধা এবং 35 জন বেসামরিক মানুষ। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, তারা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে তাদের সামরিক অভিযান জোরদার করেছে। খান ইউনিসে গতকাল ইসরায়েলি হামলায় 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল নিজের রক্তপিপাসু চরিত্র প্রকাশ ছাড়া কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় প্রায় 100 দিন ধরে গণহত্যা ও যুদ্ধ অপরাধ চালিয়েও কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি আরো বলেছেন, দখলদার সরকার এখন পর্যন্ত বিশ্ববাসীর সামনে শুধু তার রক্তপিপাসু ও ঘাতক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে মাত্র। কাতারের রাজধানী দোহায় গতকাল ইন্টারন্যাশনাল
ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া সময় তিনি এ মন্তব্য করেন। হানিয়া বলেন, গাজার জনগণের দৃঢ় মনোবলের কারণে ইসরায়েল তার ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। তাইওয়ান নিয়ে আপোষ নয়, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। তাইওয়ান নিয়ে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এই পালে স্বায়ত্তশাসিত অঞ্চলটির নির্বাচন নতুন হাওয়া দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি জানিয়েছে তাইওয়ান নিয়ে কোনো আপোষ নয়। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীন জানিয়েছে তাইওয়ান ইস্যুতে তারা কোনো আপোষ করবে না। 2021 সালের পর দুই দেশের মধ্যকার প্রথম সামরিক আলোচনায় এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তারা মার্কিনীদের তাইওয়ানকে অস্ত্র সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে তারা গভীর উদ্বেগ জানিয়েছে। তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই উত্তেজনার খবর সামনে এসেছে। এই নির্বাচনের মধ্য দিয়ে ভূখণ্ডটি চীনের সাথে থাকবে নাকি থাকবে না তা নিয়ে নির্ধারিত হওয়ার একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ এড়ানোর কোনো ইচ্ছা নেই বলছে কিম জং উন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি নানান পদক্ষেপে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েই চলছে। এছাড়া উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং দেশের সর্বোচ্চ নেতা কিম জং উনের নিয়ন্ত্রণহীন নানান বক্তব্যেও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই বলছে রয়টার্স। এমন অবস্থায় আবারও বেশ আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে কিম জং উন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ এড়ানোর কোনো ইচ্ছা তার নেই। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে শত্রু রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দক্ষিণ কোরিয়াকে তার দেশের প্রতি সবচেয়ে শত্রুতাপূর্ণ রাষ্ট্র হিসাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে বলে বুধবার দেশটির সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে। রাষ্ট্রীয় এই সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, আত্মরক্ষা এবং পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের জন্য দেশের সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি সংঘর্ষের আবহ সৃষ্টি ও অস্ত্র তৈরিতে উস্কানি দেওয়ার জন্য সিউলকে অভিযুক্ত করেছে কিম। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির দাবিতে নিউ ইয়র্কে অবরোধ। ইসরায়েল ও ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে 3 মাস ধরে চলা লড়াইয়ে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে নিউ ইয়র্ক শহরে সেতু ও টার্নেলগুলো অবরোধ করেছিল ফিলিস্তিনপন্থী প্রতিরোধকামীরা। বহু প্রতিবাদকারী নিউ ইয়র্কের ইস্ট নদীর ওপারের ব্রুকলিন, ম্যানহাটন ও উইলিয়ামসবার্গ সেতুমুখী সড়কের ওপর বসে পড়ে যুদ্ধবিরতির দাবিতে স্লোগান দিতে থাকে। অবরোধের ফলে এসব সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা হাডসন নদীর তলদেশ দিয়ে যাওয়া হল্যান্ড টার্নেলমুখী সড়কগুলোতে বসে পড়ে স্লোগান দেয়। এতে নিউ ইয়র্ক শহরের সঙ্গে নিউ জার্সির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। হল্যান্ড টার্নেল পরিচালনার দায়িত্বে থাকা নিউ ইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, পুলিশের তৎপরতার কারণে টার্নেলের নিউ জার্সিমুখী লেনগুলো বন্ধ রাখা হয়। সামাজিক মাধ্যম পোস্ট করা ভিডিওতে দেখা যায় প্রতিবাদকারীরা NYPD, KKK, IDF তারা সবাই একই। তারা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, NYPD, কু ক্লাক্স ক্লান, KKK ও ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF এর উল্লেখ করে এই স্লোগান দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। যুদ্ধ চলাকালীন ইউক্রেন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। যুদ্ধের মাঝে আবারও ইউক্রেন সরকারের অভ্যন্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তে গেল 4 মাসে $26 কোটি তুসরুপের প্রমাণ মিলেছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। সেনাবাহিনীর জন্য যুদ্ধের অস্ত্র ও গোলাবারুদ কেনা বাবদ গেল ডিসেম্বর মাসে প্রায় $4 কোটি দুর্নীতি হয়েছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রী। তদন্তে আরো বড় অর্থ কেলেঙ্কারির চিত্র উঠে এসেছে বলে জানান তিনি।